ভাবছিলাম ফেসবুক ছেড়ে দিব, না ভাই ছাড়বো না। কারণ কি, ফেসবুকে হাল ছাড়লে সবাই লজ্জা দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। কিন্তু ফেসবুকে যেই সময় দেই, মানে এই সময়টা যদি আমি অন্য জায়গায় দিতাম, মনে হয় আমি আরও আগে অনেক সাকসেস হইতে পারতাম। কারণ কি জানেন, মানে এই যে দেখেন, টাইম টু টাইম ভিডিও ছাড়া, টাইম টু টাইম পোস্ট ছাড়া, টাইম টু টাইম সব কিছু টাইমে করতে হয়। একদিন 19 মিনিট হলে পুরো লাল বাতি হয়ে যায়। লাল বাতি এমন হয়, মানে ওটার আবার 1 মাস লাগে পূরণ করতে। একদিনের খাবার না দিলে ওটা হলো 1 মাস খাবার দিলেও কাম হয় না। কার কার এরকম হয় আমার একটু কমেন্টে জানাবেন। আর ভাবছিলাম ফেসবুক চালানো ছেড়ে দিব, কিন্তু ছাড়লেও আবার একটু লজ্জা দিব সবাই, যে কী করছো তেহেন থেকে, কী করছো, পারলি না কিছু করতে। তারপরও হাল ছাড়ি নাই, চালাই যেতেছি। ভাবছিলাম ফেসবুক মানে চালানোই বাদ দিব, কিছুই তো হয় না। প্রায় 1-1.5 বছর ধরে কাজ করতেছি, কিন্তু আমি হাল ছাড়ার মানুষ না। আমি দেখি কত দূর যাওয়া যায়, আমি অত দূরে যাবো। যেহেতু ইনকাম ছাড়াই এখানে কোনো ইনভেস্ট লাগে না, তারপরে পরিশ্রম করতেছি। হয়তো পরিশ্রম আমার মনে হয় না কাউকে ঠকা, ইনশাল্লাহ একদিন সাকসেস হবই। পরিশ্রম ঠিকই একদিন সাকসেস করে দিবে। আর যেহেতু আমার সব সেট আপ আছে আলহামদুলিল্লাহ, জানি না কবে ইনকাম এই জায়গা থেকে ইনকাম করতে পারবো। সবাই দোয়া করবেন যেন ইনকাম করতে পারি। যাই হোক, কথা বলতে বলতে আমাদের ছাদের কাছে পানি দেওয়া প্রায় হয়েছে। তাছাড়া অনেক কথা বললাম, অনেক কিছু অনেকে মনে করবেন, কিন্তু আসলে আমার 24,000 ফলোয়ার, প্রায় 24,500 ফলোয়ার। এই জায়গায় ভিউ হয় ভিডিও ছাড়লে 150, 60, মানে আর সবাই কি ঘুমাই থাকে নাকি আল্লাহ জানি, বলতে পারি না। যাই হোক, যা হয় আলহামদুলিল্লাহ, ধৈর্যের ফল হয়তো মিষ্টি হবে ইনশাআল্লাহ। যেই ধৈর্য ধরে কতদিন থাকতে পারি। হাল যদি এত তাড়াতাড়ি ছাইড়া দিতে হতো, অনেক মাস লজ্জা দিবে যে কি করছি না করছি। এই জায়গায় থেকে এত পরিশ্রম করছি, না রাত্রে না ঘুমাইয়া, দিনে না ঘুমাইয়া, কোনো মানে অনেক কাজ অনেক সময় ফালাইয়া ফেসবুক টাইম টু টাইম ভিডিও ছাড়ছি। হয়তো বেশি অ্যাক্টিভ থাকতে পারি নাই, তারপরও চেষ্টা করছি। হয়তো যেহেতু আমার ছোট ছোট বেবি আছে, এই জন্য মানে অ্যাক্টিভ থাকতে পারি নাই। এদিকে ছাদে থেকে দেখেন কত সুন্দর ধনিয়া পাতা নিয়ে আসলাম, আর এদিকে হচ্ছে রান্নাবান্না করতেছিলাম। আর এরকম রান্নাবান্না কে পছন্দ করেন দেখেন, একটা মহিলা রান্নাবান্না, বাচ্চা টেক কেয়ার, ঘর সাজানো, ঘর গুছানো, এই কাজ ওই কাজ, মানে আবার তারপর তো আমার তো আর একটা এক্সট্রা কাজ আছে, ছাদ বাগান করা, ছাদ বাগানে যে পানি দেওয়া, ছাদ বাগানের গাছে পরিচয়, কত টাইম আমার, মানে আমি বললাম না, সকাল আমি প্রায় 6টা বাজে, 6:30 বাজে উঠি। আমার ঘুমাইতে ঘুমাইতে প্রায় রাত 2টা 1:30 বাজে। তারপরেও আমি মনে হয় না 1 ঘন্টার সময় পাই কখনো ঘুমের, যে দিনে 1 ঘন্টা ঘুমাই, এইরকম পরিশ্রম করি। তারপর যদি ফেসবুক থেকে সাকসেস না হতে পারি, তাহলে তো নিজে ব্যর্থ। আর যদি ধৈর্য ধরে কাজ করতেছি, পরিশ্রম করে কাজ করতেছি, যদি হইলে তো হইলে, আমি না হলে তো কিছু করার নেই। আল্লাহ পাক যদি হওয়াই হব, না হলে নাই। আর ফেসবুক টিম যদি অবশ্যই সাপোর্ট করে, পাশে থাকে, অবশ্যই হইতে দেরি লাগে না। অনেকে তো এর থেকে কম পরিশ্রম করে সাকসেস হয়েছে, হয়তো আমরা বেশি পরিশ্রম করি দেখে মনে হয় সাকসেস হইতে পারি না। জানি না কবে হব, বাট তারপর চেষ্টা করে যাচ্ছি। আর এদিকে হলো বিকালবেলা বাচ্চাদের একটু চিকেন ফ্রাই করে দিতেছিলাম, বাচ্চারা বলতেছিল চিকেন ফ্রাই খাবে। তো যাই হোক, এদিকে ভাজাভাজি করতেছিলাম। দেখেন চিকেন ফ্রাইগুলো কত মুচমুচে হয়েছে, আর খেতে বেশ মজা হয়েছে মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটু ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন গাইস। প্লিজ দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটা। হয়তো শেয়ার করেন না কেউ, আমার আজ পর্যন্ত দেখেন এক্সট্রা একটা ভিডিও শেয়ার করছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।